মরে যাওয়ার আগে যদি ভগবানের চরণে কিছু দিয়ে যেতে পারতাম। আমাদের বাবা পৃথিবীতে প্রত্যেকটা জীবের ভগবানের কাছে কিছু দিয়ে যাওয়া উচিত, কারণ আমরা সম্মুখে তাকে তো পাবো না। যদি কোনো ভালো ভক্ত হয় সে অনুভূতি করতে পারে, আমরা নাই বা পারলাম কিছু দিতে, সে তো ধন সম্পত্তি চাইনি, চেয়েছে কি গো? ভগবান ভক্তের কাছে কি চাই? ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। আমরা যখন নকুল দানা দিয়ে তাকে সেবা দিই, কেউ 3 বার দেয়, কেউ 4 বার দেয়, যে যেমন বাকি 1 বার দেয় সারাদিনে। আমরা ফল মিষ্টান্ন দিয়ে তাকে সেবা দিই, যে যেমন দিতে পারে। সেবা গরিব বড়লোক বোঝে না যে সৌরভ গাঙ্গুলির অনেক ধন আছে, অনেক সম্পত্তি আছে, কোটি কোটি টাকার মালিক। সে যদি অনেক নৈবেদ্য দিয়ে ফলমূল দিয়ে যদি তাকে দেয়, তার চরণে দেয়, ভগবানের চরণে দেয়, তো তার হবে, তার কোনো মানে নেই। হরি বল, হরি বল। আমি কিছু দিতে পারলাম না, যদি গঙ্গা জল তুলসী একটু দিতে পারি গোবিন্দায় নমঃ বলে, যদি আমার মনে ভক্তি থাকে, প্রেম থাকে, মনে প্রেমী সেইটুকু সে গ্রহণ থাকে। তিনি হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। আমরা কি দিলাম সেটা দেখবে না, ভক্ত কি দিল সেটা দেখে না। হরে কৃষ্ণ। ভক্তের ভাবটুকু গ্রহণ করেন। আমাকে কেমন ভাবে দিল ভক্ত, ভক্তি দিয়ে দিল না, অভক্তি দিয়ে দিল না, তাচ্ছিল্য করে দিল, প্রেমটুকু দেখে ভগবান। ভক্তের হৃদয়ে প্রেম আছে তো। আপনারা বলবেন তাহলে পুরোহিত মশাই মন্দিরে পুজো করে, সেখানে তো ফলমূল নৈবেদ্য দেয়, তাই না? নিবেদন করে পুরোহিত মশাই, তাহলে ভগবান কি গ্রহণ করে না? কেন গ্রহণ করবে না? করবে। ভগবান তো প্রেম ভুকা। গোবিন্দর একটা নাম আছে প্রেম ভুকা। সেই পুরোহিত যদি প্রেম দিয়ে ভক্তি দিয়ে তাকে নিবেদন করে দিতে পারে, নিশ্চয় ভগবান ফলমূল কেন, যদি আপনি পাতা দেন, আপনি যদি ভক্তির সহিত কিছুই না দিতে পারলেন, তুলসী পাতা কৃষ্ণায় নমঃ বলে দিলেন, নাই বা পেলেন গঙ্গা জল, যদি নয়ন জলে, যেমন সুদামা ভগবানের জন্য যখন মথুরায় বন্ধুকে দেখতে গিয়েছিল, শুকনো চিড়ে নিয়ে গিয়েছিল, কিছু ছিল না, এত গরিব ছিল। তো শুকনো চিড়েটা কি করে দেবে? 2টি নয়ন জলে যখন কাঁদতে কাঁদতে ভগবানের মথুরায় ঢুকলো, আচ্ছা দ্বারকাতে ঢুকলো রাজপ্রাসাদে, তখন ওই 2 ফোঁটা চোখের জল চিড়েতে পড়েছিল, সেই নয়ন জলে ভিজানো ছিল, গোবিন্দ তাই সেবা করেছিল। তা ভক্তের ভক্তিটুকু ভগবান দেখে। যেমন মহাভারতে দেখুন, বিদুরের স্ত্রী, বিদুর তো দাসীপুত্র, তিনি খুব গরিব ছিলেন। দুর্যোধনরা তাকে কিছু কোনো সম্পত্তি দেয়নি, তিনি ভিক্ষা করে এনে খেতেন। তা ভগবান গেলেন দুর্যোধনের ঘরে সেবা নেবার জন্য। সেখানে সেবা না নিয়ে কোথায় গেলেন না, বিদুরের স্ত্রীর কাছে। বিদুর ছিলেন না, ভিক্ষায় গিয়েছিলেন। বলল, মা গো, আমি বড় ক্ষুধা পেয়েছি মা, তুমি আমায় কিছু খেতে দেবে না? গোবিন্দ ভগবান নিজে বলল। বিদুরের স্ত্রী খুঁজে পাচ্ছেন না, তিনি খুব গরিব ছিলেন তো। বাগানের মধ্যে একটা শাড়ি জলে ধুয়ে দিয়ে একটা অঞ্চল রোদে শুকাচ্ছে, আর একদিকটা পড়ে আছে। তিনি অনুরাগে আনন্দে আত্মহারা হয়ে গেল। ভগবান স্বয়ং গোবিন্দ আমাকে মা বলে ডাকে, তিনি আজ আমার কাছে সেবা করার জন্য এসেছেন। তিনি ছুটতে ছুটতে শাড়িখানি তার অঙ্গের মধ্যে জড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে ঘরে এলেন। ঘরের মধ্যে চারিদিক খুঁজে দেখছেন যদি কোনো খাবার থাকে, কিন্তু কোনো খাবার নেই। একটা হাঁড়ির মধ্যে ছিল একটা কলা, কলাটাকে নিয়ে তিনি কি করলেন, ভগবান বলছে, ও মা, মা আমার বড় ক্ষুধা পেয়েছে মা, তুমি আমাকে কিছু খাবার দেবে না? বিদুরের স্ত্রী কি করলেন, কলাটাকে ছাড়িয়ে, মানে এত অনুরাগ, আজ ভগবান নিজের হাতে খাবে, তাই অনুরাগে তিনি নয়ন জলে আর দেখতে পাচ্ছেন না, কাঁদছেন। আর কি করেছেন, কলাটাকে ছাড়িয়ে
কলার শ্বাসটাকে ফেলে দিচ্ছেন আর খোসাটাকে গোবিন্দের মুখে তুলে দিচ্ছেন। গোবিন্দ তাই সেই কলাই ভক্ষণ করছেন, কারণ ভক্ত ভক্তি মরে দিচ্ছে। এর মধ্যে কোনো কারণ নেই, কোনো হেতু নেই। হরি বল, হরি বল। অনুরাগে অন্ধ হয়ে অন্ধ ভক্তির দ্বারা ভগবানকে দিচ্ছে কলার খোসাটা, ভগবান তাই খাচ্ছে। অনুরাগে শাস্ত্রে বলেছেন যদি কোনো ভক্ত গোবিন্দের চরণে তুলসী জল দেয়, তা ভগবান কি করে, তার সেই ঋণ শোধ করবার জন্য করেন চিন্তন। ভগবান নিজ মুখে বলেছেন, কবে বলেছেন না, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনের রথে সারথি হয়েছিলেন, কি বলেছিলেন, যে যথা মাম প্রপদন্তে তাং স্থাতাইব ভজমহম মম বর্তান্ন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বেশ। হে অর্জুন, যে ভক্ত আমাকে যেমনভাবে ভজনা করে থাকে, সেই ভক্তকে তদনুরূপ আমি সেইভাবে অনুগ্রহ করে থাকি। তাই ভগবান নিজ মুখে বলেছেন। তাই ভগবান কি করেন, ভক্তের ঋণ শোধ করবার জন্য বিক্রিনিতে সমাতানং, অর্থাৎ বিক্রিনিতে অর্থাৎ বিকায়ে দেয়। কি সমাতানক অর্থাৎ সৎ তার নিজের আত্মাকে কোথায় বিকিয়ে দেয় গো, না সেই ভক্তের চরণে। বলি ভক্তের কাছে বিকায়ে দেয় গো, ওগো ভক্তের কাছে বিকায়ে দেয় গো, ওই ভক্তের কাছে ও কাছে বিকায়ে যায় গো, ওগো ভক্ত কাছে, ভক্তর কাছে বিকা যাই গো। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, ওই আমি ভক্তের কাছে ও গো বিকায়ে যায় গো, এ জনিমে নয় জনিমে জনিমে ভক্ত কাছে বিকায়ে যাই গো, ওয়ে জন্মে নয় জন্মে জন্মে ভক্তের কাছে বিকায়ে যায় গো, জনিমে নয় জনিমে জনিমে ভক্তের কাছে বিকায়ে যাই গো, ভক্তের প্রেমে এ বাধা পড়ে, এ জন্মে নয় জন্মে জন্মে ভক্তের প্রেমে বাধা পড়ে, এ জন্মে নয় জন্মে জন্মে ভক্তি ভরে সেবা করে জন্মে নয় জন্মে জন্মে, ভক্তের প্রেমে বাধা পড়ে, এ জন্মে নয় জন্মে জন্মে ভক্তি ভরে সেবা
করলে জন্মে নয় জন্মে জন্মে ভক্তের প্রেমে বাধা পড়ে জন্মে নয় জন্মে জন্মে ভক্তির প্রেমে বাধা পড়ে জন্মে নয় জন্মে জন্মে ভক্তের প্রেমে বাধা পড়ে জন্মে 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 ভক্তর প্রেমে বাধা পড়ে নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাই আমরা কি করি, সেই ভগবান আমাদের সব সময় আমাদের জন্য 10টা আঙুল বাড়িয়ে দেয়, যে তুমি একটা আঙুল ধরো হে কলি মায়াবদ্ধ জীব, তোমরা একটা আঙুল আমার ধরো, কিন্তু আমরা ধরতে পারি না। তাহলে সেই ভগবানের কাছে আমরা ঋণী নই? আমরা তো মায়ের গর্ভে বলেছিলাম যখন ধরাধামে যাব তোমার ভজনা করব, তোমার সাধনা করব, আমি করব। যখন ধরাধামে এলাম, মা পেলাম, বাবা পেলাম, ভাই পেলাম, বোন পেলাম, আত্মীয় স্বজন পেলাম, তখন মনে হলো যখন বলেছিলাম এখন ভুলে গেছি, নাম করে কি হবে? আমরা সব পেয়ে গেছি, আমরা বিষয় সম্পত্তি পেয়ে আর সেই নাম আর করলাম না, আমরা সব কিছু ভুলে গেলাম, হয়ে গেলাম মায়ার দাস। তাই সে গজেন্দ্র হাতি তার স্মৃতি মন্দিরে তার মাথায় ভগবানের নাম জপ করতে করতে সেই কথাটা মনে পড়েছে। মনে মনে হচ্ছে একদিন আমি ভগবানের উপাসনা করতাম, কিন্তু কোন জন্ম ছিল সে কথাটা অতটা মনে আসছে না। তখন দেহটা যখন ক্ষীণ হয়ে গেছে জলযুদ্ধ করতে করতে কুমিরের সঙ্গে, তখন বলছে ভগবানের চরণে তো কিছু আমার দিয়ে যাওয়া উচিত, কিন্তু কি দেব? আমার তো আজ কিছুই নেই, আর তো কিছু নেই, যে দেহটা ছিল সেটাও তো ক্ষীণ হয়ে গেছে, তাহলে আমি কি দেব? দিয়েছি তখন গোলকপতিকে ডাকছেন, হে নারায়ণ, হে সগুণ, হে প্রভু নির্গুণ, নারায়ণ, তুমি তো সারা বিশ্বের আশ্রয়স্থল, তোমার চরণে হে বিপদ ভঞ্জন সবাই তো আশ্রয় নেয়, আশ্রয় আমিও তোমার চরণে আশ্রয় নিলাম প্রভু। তোমার চরণ আমি যার পারছি না, এই জগতের কি জগৎ ছাড়া আমি, সবাই তো তোমাকে জগতের নাথ বলে, তুমি আমার কষ্টকে দেখতে পাও না প্রভু? প্রভু আমি তো মরেই যাব, তুমি একটি বারের জন্য আমায় দেখা দাও। একবার তুমি দেখা দাও, ও গো প্রভু। তখন অন্তর্যামী শ্রী গোবিন্দ ভক্তের কষ্ট আর দেখতে না পেরে তিনি কি করলেন? ওই অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অগয় অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, ওই অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, গরুরের পিঠে চড়ি উপনীত হইল, আর গরুরের পিঠে চড়ি উপনীত হলে, আর গরুরের পিঠে চড়ি উপনীত হল, গরুরের পিঠে চড়ি উপনীত হইল। তখন গরুরের পিঠে চড়ে ভগবান তখন আসছেন, তখন গজেন্দ্র সেই
দেখছেন ভগবান আসছে গরুরের পিঠে চেপে, মনে মনে করলেন আমার কাছে তো দেবার মতো কিছু নেই, এই বেঁচে আছে এই দেহটুকু ছাড়া, তাহলে আমি কি দিই। তারপরে মনে হলো তিনি সেই সরোবরে পদ্ম ফুল ছিল, সেই পদ্ম ফুল জল সমেত গোবিন্দ চরণে দিল। হে গোবিন্দ, এ নাও তোমার চরণে আমি পদ্ম ফুল দিলাম, আর তোমার দেবার কিছু নেই, তুমি ভক্তি ভরে এটা গ্রহণ করো প্রভু। বলো তুমি ছাড়াই আমার কে বা আছে, প্রভু তুমি ছাড়াই আমার কে বা আছে, তুমি ছাড়া আমার কে বা আছে, প্রভু তুমি ছাড়া আমার কে বা আছে, তোমার ওই চরণে আমি সব দিয়েছি, প্রভু তুমি ছাড়াই আমার কে বা আছে। ওই চরণে সব দিয়েছি, প্রভু তুমি ছাড়া আমার কে বা আছে, ওই চরণে সব দিয়েছি, প্রভু তুমি ছাড়া আমার কে বা আছে, ওই চরণে সব দিয়েছি, ওই চরণে স্থান দিও, প্রভু তুমি ছাড়া কে বা আছে, আর তো কিছু চাই না প্রভু, তুমি ছাড়া কে বা আছে, আর তো কিছু চাই না প্রভু, তুমি ছাড়া কে বা আছে, তোমার ওই চরণে ঠাঁই দিও, ও হে আমার প্রাণ গোবিন্দ, তোমার ওই চরণে ঠাঁই দিও, ও হে আমার প্রাণ গোবিন্দ, তোমার ওই চরণে হরি বল হরি বল, তুমি ছাড়া কে বা আছে, তোমার ওই চরণে ঠাঁই দিও, তুমি ছাড়া কে বা আছে, তোমার ওই চরণে ঠাঁই দিও, ও হে আমার প্রাণ গোবিন্দ, তোমার ওই চরণে ঠাঁই দিও, প্রভু তুমি ছাড়া তুমি ছাড়া ওই আমার কে বা আছে। ভগবান তখন গরুরের পিঠ থেকে নেমে কি করলেন, যে গজেন্দ্রকে সেই ইন্দ্রধনু রাজাকে যে কুমিরটা ধরেছিল দন্ত দিয়ে দাঁত দিয়ে, তার মুখটাকে কি করলো, বিদীর্ণ করে দিল। যেই না বিদীর্ণ করে দিল, আর সেই কুমির জন্ম ত্যাগ করে তিনি সেই স্বর্গের হুহু সেই গন্ধর্ব রূপ ধারণ করলো। আর গন্ধর্ব রূপ ধারণ করে কি করলো, ভগবানকে প্রদক্ষিণ করে তিনি আবার সেই স্বর্গে চলে গেলেন। আর হাতির গায়ে যেমনই না হাত বুলিয়ে দিলেন ভগবান, হাতি আবার সেই ইন্দ্রধন্য রাজা হলো। কিন্তু আর সেই রাজসিংহাসন বা রাজ্য পালন করতে সেই সংসারে আর ফিরে গেলেন না। স্বয়ং ভগবান তাকে রথে তুলে নিয়ে, রথে চাপিয়ে একবারে গোলকে নিয়ে গেলেন। তা এ হলো ভক্ত। যদি ভক্ত তার ভক্তি দিয়ে এই ভূলোক থেকে যদি তাকে ডাকা হয়, ডাকে কোনো ভক্ত যদি ডাকতে পারে, ভগবান তার আকর্ষণে নিচে নেমে আসতে বাধ্য হয়। আমি বলছি না বাবা, এটা ভাগবত তার প্রমাণ দিয়েছেন, ভাগবত তার উপমা দিয়েছেন।
জানি তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল হরি বল হরি বল। তাই এদিকে জটিলা বুড়িমা কি বলছে না তোদের অচলা ভক্তির উদয় হবে, তাহলে চল আমরা যাই। তা জটিলা বলছে ও মা, বুড়িমাকে বলছে শোনো শোনো, তা তোমরা ওই নাম যেন করবে না। কোন নাম রে? তা কৃষ্ণ নাম তো বলবে না বদনে। কি বলছে? বলছে ওই নামে যেন করে না, নামে যেন করে না, নাম যেন করে না, নামে যেন করে না, আমি যেন করে না, ওই নাম যেন করে না। নামে বধূ পাগলিনী নামে যেন করে না, ওই নামে বৌমা পাগলিনী নামে যেন করে না। নামে বধূ পাগলিনী নামে যেন করে না, ওই নামে বধূ পাগলিনী নামে বধূ পাগলিনী নামে যেন করে না, নামে বধূ পাগলিনী নামে যেন করে না, নামে বধূ পাগলিনী নামে যেন করে না, নামে যেন করে না। বলছে তাহলে আমরা কি নাম করব? কেন গো কি নাম করবে মানে? আমার আয়ান শ্যামা মায়ের ভক্ত, আর আমরাও তো শ্যামা মায়ের ভক্ত, তাহলে শ্যামা মায়ের নাম করবে। তা কেমন করে করব? বুড়িমা বলছে শ্যামা মায়ের নাম তো আমি কোনোদিন বলি না, তুই শিখিয়ে দে। আমার স্বামীর নাম বলছে শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার, আমরা শ্যামের শ্যামা মার শ্যামা মার শ্যামা মার। আমরা শ্যামের শ্যামা মাদের শ্যামা মার শ্যামা মার, এই আমরা শ্যামের শ্যামা মাদের শ্যামা মার শ্যামা মার। আমরা শ্যামের শ্যামা মাদের শ্যামা মার শ্যামা মার। ওই আমরা শ্যামের শ্যামা মাদের শ্যাম ছাড়াই আর জানি না গো, আমরা শ্যামের শ্যামা মাদের। শ্যাম ছাড়া আর জানি না গো, আমরা শ্যাম জানি না গো, শ্যাম আমার আমরা শ্যাম জানি না গো, শ্যাম আমার শ্যাম আমার। ও তাহলে শ্যামা মায়ের নাম করে যেতে হবে। ঠিক আছে তাই যাব, শ্যামা মায়ের নাম করতে করতে যাব। তা শ্যামা মায়ের নাম করতে করতে শ্রীমতী রাধারানীকে বললেন বৌমা শোনো, আমার আয়ান বুড়িমা স্বপ্ন দেখেছে আমার আয়ানের কঠিন ব্যাধি হবে, তাই তুমি বুড়িমার সঙ্গে এক কাজ করো, তুমি আজ অমাবস্যা তিথি তো, তুমি নিধুবনে গিয়ে কালী পুজো করে এসো, কারণ আমার আয়ানের যাতে মঙ্গল হয়। শ্রীমতী রাধারানী এই কথা শুনে আনন্দ আর ধরে না। ও গো আনন্দিত মনে আজি বিনোদিনী রায়, আনন্দিত মনে আজ বিনোদিত রায়, আনন্দিত মনে আজ বিনোদিনী রায়, ওই আনন্দিত মনে আজ বিনোদিনী রায়, আনন্দিত মনে আজ বিনোদিনী রায়। এই আনন্দিত মনে আজ বিনোদিনী আজ রায়। হাসি হাসি বিনোদিনী বুড়িমার পানে চাই, আরে হাঁটি হাঁটি বুড়িমার পানে চায়, হাসি হাসি বিনোদিনী বুড়িমার পানে চাই। আরে হাঁটি হাঁটি বিনোদিনী বুড়িমার পানে চায়। বলি আনন্দ ধরে না, ওই আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, বিনোদিনীর মনে আজি আনন্দ ধরে না। ও বিনোদিনীর মনে আজ আনন্দে ধরে না, ও বিনোদিনীর মনে আজ আনন্দে ধরে না, ওই বিনোদিনীর মনে আজ দর্শনে যাবে বলে বিনোদিনীর মনে আজ। ওই দর্শনে নিতাই গৌর হরি বল হরি বল। ওই দর্শনে যাবে ও বলে, বিনোদিনীর মনে আজ, ওই দর্শনে যাবে বলে বিনোদিনীর মনে আজ আনন্দে ধরে না, আনন্দে ধরে ধরে না। না। তাই দর্শনে যাবে বলে আনন্দ ধরে না। তাই এবার বুড়িমা আহা শ্রীমতী রাধারানী কি করেছেন না, কালী পুজো করতে যাবে তো ফলমূল নৈবেদ্য সাজিয়ে তার মধ্যে শুদ্ধ বসন
একটি তুলসী পত্র দিয়েছে, শুদ্ধ বসন ঢেকে দিয়ে আজ বধূ দর্শনে যাবে বলে আগে আগে কে যাচ্ছে না বড়িমা, তারপরে অষ্টসখীগণ যাচ্ছে। কুটিলা মনে মনে করছে, কুটিলা মনে মনে করছে যে তোরা চল কালী পুজো করতে, কিন্তু আমিও সঙ্গ ছাড়ব না। দেখি আজ নিধুবনে গিয়ে তোরা কি পুজো করিস, কালী পুজো করিস না না কানু পুজো করিস? কানো পুজো। তা বাবা এই কালী পুজো পুরাণ মতে আমাদের শাস্ত্রে আমাদের কি হয় না, প্রত্যেক অমাবস্যাতে কালী পুজো হয়ে থাকে। আবার মাঘ মাসে রটন্তী কালী হয়, ফলহারিণী কালী পুজো হয় জ্যৈষ্ঠ মাসে। প্রত্যেক মাসেই আবার অমাবস্যাতে হয়, আবার হয় মঙ্গলবার শনিবারে অনেক সিদ্ধপীঠে কালী পুজো হয়ে থাকে। তা কালী পুজো কেন করেছিলেন না, কালী পুজো কেন করেছিলেন? যখন অসুরদের অত্যাচার হয়েছিল তখন স্বর্গে দেবতারা, যখন দেবতাদের উপর খুব অত্যাচার করছিল কে না অসুরেরা, তখন অসুরেরা দল বেঁধে কোথায় গেল না ব্রহ্মা শরণাপন্ন হলো। তো ব্রহ্মা বললেন তোমরা দেবী দুর্গার আরাধনা করো, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। তাই দেবতারা কি করলেন, দেবী দুর্গার আরাধনা করতে লাগলেন। আর দেবী দুর্গার যখন আরাধনা করলেন তখন দেবী দুর্গার এই ভ্রু যুগলের মাঝখান থেকে আর একটা দেবীর উৎপত্তি হলো। সেই দেবীকে না, সেই দেবী হচ্ছে এই কালী, ভয়ঙ্কর রূপ ছিল তার। তা ব্রহ্মার বরে বরপ্রাপ্ত হলো সেই অসুর, তার নাম হলো রক্তবীজ। সে তখন স্বর্গমত্ত সব কাঁপিয়ে বেড়াচ্ছে। সে অসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, স্বর্গরাজ্য সব দখল করে নিয়েছে। তাই দিকে ভয়ঙ্কর কালী রূপ হলো, সব দেবতারা একটি করে তাকে কি দিল, অস্ত্র প্রদান করলো। এবার সে ভয়ঙ্কর কালী রূপ ধরে এক এক করে কি করলো, অসুরদেরকে সব নিধন করলো। আর সেই রক্তবীজ অসুরকে মেরে তার মুন্ডখানি কি করলো, গলায় একে একে কি করলো না, গলায় তার মুন্ডমালা করে নিল, কোমর বন্ধ করলো, আর হাতে একটা থাকলো। আর সেই রক্ত কিন্তু, সেই রক্তবীজ অসুরকে ব্রহ্মা বর দিয়েছিল তাকে যে মারবে তার রক্ত যদি মাটিতে এক ফোঁটা পড়ে তার দ্বিগুণ বৃদ্ধি হবে। তা সেই কালী দেখলো, তাহলে একে মেরে রক্ত কি করলো, রক্ত তিনি নিজে পান করে নিলেন। আর পরে কি করলেন, শিগালকে দিলেন। দেখবেন অনেক ক্যালেন্ডারে ছবি থাকে, মা কালী এমনি করে মুন্ডুটা ধরে আছে আর শিগালে রক্ত খাচ্ছে। যখন স্বর্গে যখন মা কালী কি করলো, সব একবার অসুরদেরকে মেরে একবারে সেই ভয়ঙ্করী রূপ ধরে এখন তাণ্ডব করতে লেগেছে, বিজয় নৃত্য করছে। বিজয় নৃত্য যখন করছে তখন পৃথিবী ধ্বংস হতে চলেছে, পৃথিবী টলমল করছে। তখন একে তো থামাতে হবে। মহাদেব কি করলেন, মহাদেব তখন সেই পৃথিবীকে রক্ষা করার জন্য অন্ধকার রাত্রে সে যেখানে নৃত্য করছিল সেখানে শুয়ে পড়ল। আর মা কালী নৃত্য করতে করতেই এসে কি করলো না, মহাদেবের যেই না বক্ষ মাঝে পা দিয়েছে আর তখন লজ্জা পেয়েছে। কারণ মা কালী তো দুর্গারই রূপ, কারণ কোনো স্ত্রী যদি স্বামীর বক্ষে পা দেয় তাহলে তার তো লজ্জা লাগবে। তো যেই না পা দিয়েছে তখন জিভটাকে বড় করে বের করে তিনি দাঁড়িয়ে পড়লেন। তবে পুরাণ কাহিনীতে এ কালী পুজোর নিয়ম এইভাবেই লেখা আছে। তা সেই কালী পুজো আজ করতে যাচ্ছে কে, শ্রীমতী রাধারানী। ছলনা মাত্র, পুজো তো কৃষ্ণ পুজো করবে। তাই যখন কুটিলা কি করেছে, সঙ্গ নিয়েছে। কুটিলা গিয়ে একটা মোটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। আর এদিকে বুড়িমা কি করেছে, শ্রীমতী রাধারানীকে তার করে ধরে এনে গোবিন্দের বাম দিকে বসিয়ে দিয়েছে। দিয়ে সখীগণ তারা কি করছে, উলুধ্বনি দিচ্ছে, করতালি দিচ্ছে, তার বসিয়ে মহিমা মণ্ডিত করে তুলছে সেই স্থানটাকে। আর
কুটিলা দেখছে আড়াল থেকে আর জ্বলে পুড়ে মরে যাচ্ছে। রাধারানী বলছে, ও বুড়িমা, এত কষ্ট করে তুমি আমাকে ঘর থেকে এনে এই বনের মাঝে তুমি কত কষ্ট পাও বলো তো? তুমি কি সুখ পাও? তুমি তো কষ্টই পাও। বলছে, ও রাধে শোন শোন, কি কষ্ট কি সুখ পাই জানিস? দেখ, এই পৃথিবীতে একটাই মাত্র চাঁদ। সেই চাঁদ কি করে না সারা পৃথিবীকে আলো দেয় রাত্রিবেলায়। আমি কিন্তু একটা চাঁদ পৃথিবীর বুকে দর্শন করি, কিন্তু আজ কত চাঁদ দর্শন করছি জানিস? দর্শন করি নাই, আমি দর্শন করি যুগলে চাঁদে, দর্শন করি যুগলে চাঁদে, দর্শন করি যুগল চাঁদে, আমি দর্শন করি যুগলে চাঁদে, দর্শন করি যুগলে চাঁদে, দর্শন করি যুগলে চাঁদে, স্বামী চাঁদে আর রাই চাঁদে, দর্শন করি যুগলে চাঁদে, ও স্বামী চাঁদের আর রাই চাঁদে, দর্শন করি যুগল চাঁদে, শ্যাম চাঁদে আর রাই চাঁদে, দর্শন করি যুগল চাঁদে, ও স্বামী চাঁদের আর রাই চাঁদে, দর্শন করি যুগল চাঁদে, শ্যাম চাঁদে আর রাই চাঁদে, দর্শন করি যুগল চাঁদে, শ্যাম চাঁদে আর রাই চাঁদে, দর্শন করি যুগল চাঁদে। এদিকে কুটিলা যেই দেখেছে শ্যামের বামে রাধারানীকে দাঁড় করিয়ে দিয়েছে, আর ছুটতে ছুটতে তিনি ঘরে চলে এসেছেন। চিৎকার করে এসে বলছে, ও মা, মা, ও মা। জটিলা বলছে, তো চিৎকার করছিস কেন? কেন চিৎকার করবো না? তোকে আগে আমি নিষেধ করেছিলাম, তুই যদি আমার কথা শুনতিস তাহলে বৃন্দাবনের মুখে এই পাড়াতে এত ঢি ঢি পড়তো না। হ্যাঁ, বলছে, কি হয়েছে তা বলবি তো? হয়নি? হয়নি মানে? হয়েছে বলেই তো আমি ছুটতে ছুটতে এসেছি। তা কি হয়েছে বল, কি হয়েছে বল। তুই কি করলি? তোর বৌমাকে সতী সাধ্যি ভেবে ওই মুখপুরিটাকে কি করলি? বনের মাঝে কালী পুজো করতে পাঠালি। ছি 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 ছি, যে পোড়ামুখী কলঙ্কিনী, ওর জন্য কি আমাদের বৃন্দাবনে মান সম্মান থাকবে? তুই যা গিয়ে দেখে আয়, আর তো ছেলেকে পাঠিয়ে দে, দেখ তার সোহাগের বউ কি করছে বনের মধ্যে। তোকে আগেই নিষেধ করেছিলাম ওই বৃষভানু রাজকন্যার সঙ্গে তুই বিয়ে দিস না তোর ছেলের। যদি আমার কথা শুনতিস তাহলে এমন দিন দেখতে হতো না। জটিলা বলছে, তুই আমার বাল্য বিধবা মেয়ে, আমার পেটে গর্ভে ধরেছি তাই তোকে গৃহে জায়গা দিয়েছি, নাহলে তোকে বাড়ি থেকে বের করে দিতাম। বলছে, ও মা, তুই আমার কথা বিশ্বাস করছি না তো? দাঁড়া, আমি দাদাকে ডেকে নিয়ে আসি। এবার ছুটতে ছুটতে চললো বাথানে, দাদাকে ডেকে ডাকতে চললো। দাদাকে ডেকে নিয়ে চলে এলো। বলছে, কি হয়েছে কুটিলা, বলবি তো? বলছে, হয়নি মানে? তুমি চলো একবার গিয়ে দেখে আসবে, তোমার বউ সোহাগে আদরে বউ কি করেছে, চলো। আরে বল কানে, কি হয়েছে তারপর দেখছি একবার। তুমি যদি অত আদর না দিতে দাদা, তাহলে এমন হতো না। একবার খুলে বল আমাকে। ওগো সোহাগে আদরে কত পূজা করে, আহা, সোহাগে আদরে কত পূজা করে, সোহাগে আদরে কত পূজা করে, ওগো সোহাগে আদরে কত পূজা করে, সোহাগে আদরে কত পূজা করে, সোহাগে আদরে কত পূজা করে, মাথায় তুলেছ যারে, মাথায় তুলেছ যারে, আর সোহাগে আদরে কত পূজা করে, মাথায় তুলেছ যারে, তখনও শোনি কত তার আর তখন শুননি কত তাহার গুণ, তখন শুননি কত কাহারের, ওই তখনও শোনি কত তাহার দোষ, শোননি কত কাহার দোষ, বলিয়াছি বারে বারে, আর কখনো শোননি
বলেছি বারে তোমায় বারে বারে কালারে দেখিবে বলিয়া রাধে যমুনার জল আনা তারার দেখিতে বলিয়া রাধে যমুনার জল আনা কালারে দেখিবা বলিয়া রাধে যমুনার জল আনা। আলারে দেখিয়া বলিও রাধে যমুনার জল আনা। রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা ওই রূপের ডালি বোধয়া করেছেন ও গো কালা ওই রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা ওই রূপের ডালি বোধয়া তোমারে করেছে কালা তোমায় কানা করেছে দাদা ওই তোমায় কানা করেছে কালা তোমায় কানা করেছে দাদা তোমায় কানা করেছে দাদা রূপের ডালি বধূ দাদা তোমারে কানা করেছে দাদা ওই রূপের ডালি বধূ তোমার তোমায় কানা করেছে দাদা আর রূপের ডালি বই দাদা তোমারে করেছে কানা রূপের ডালি তাই গো হরি বল হরি বল করেছে কানা রূপের ডালি বহু তোমার তোমায় কানা করেছে কানা দাদা শোনো শোনো আর তুমি বিলম্ব করো না আমি যেটা বলছি সেটা শোনো তুমি যদি এখন না যাও একটু বিলম্ব করো তাহলে তুমি আর দেখতে পাবে না আরে যাবো না মানে চল দেখি বললি চলো 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 দাদা চলো তোরা করে আর চলো 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 দাদা চলো তোরা করি আর চলো 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 দাদা চলো দয়া করে আর চলো 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 দাদা চলো তোরা করি কথা শুনে মনোহরের পরানো হৃদরে কথা শুনে আমার পরানো বিদরে কথা শুনি মনোহরের পরানো হৃদরে আর কথা শুনে মনোহরের পরানো বিদরে কথা শুনি মনোহরের পরানো হৃদরে আর কথা শুনে মনোহরের পরানো বিদরে বৈষ্ণব পদকর্তা মনোহর দাস বৈষ্ণব পদকর্তা যিনি পদখানি লিখেছেন তিনি একপাশে দাঁড়িয়ে বলছেন এবার রাধের কপালে কষ্ট আছে এবার কি করলো আয়ান জটিলা কুটিলা তিনজনে তারা ছুটতে ছুটতে নিধনের দিকে যাচ্ছে আজ বৌমাকে আর কৃষ্ণকে মারবে রাধাকে কৃষ্ণকে যখন ওসিটা হাতে করেছে ওসি অর্থাৎ খড়গটা আয়ান একটা খড়গ নিয়েছে কৃষ্ণকে মারবে বলে মায়ের হাতে যে খড়গ থাকে সে খড়গ জটিলা বলছো আয়ান শোন শোন তুই একটা খড়গ নিয়ে যাচ্ছিস মারতে পারবি কেন পারবো না আমার গায়ে কি কিছু ক্ষমতা নেই না হ্যাঁ কম ক্ষমতা আছে আমি মারতে পারবো না মানে চল দেখি একবার যাই জটিলা বলছো আয়ান শোন শোন তুই তো একা যাচ্ছিস ওদের ছলনা বার করে দিই আর ওই কেলে ছোড়াটা কটা বন্ধু আছে জানিস বলছে কটা বন্ধু আছে আয়ান তো সব হিসাব রাখে না বলছে 24 জন বন্ধু আছে পারবি তুই আরে রাখ 24 জন বন্ধু শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল মহাবাহু সুবাহু অর্জুন লবঙ্গ মধুমঙ্গল স্তোক কৃষ্ণ হচ্ছে 12 জন প্রধান সখা আর 12 জন হচ্ছে উপসখা হলায়ুধ বরুথপ গন্ধর্প কিঙ্কি নংসুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক কুণ্ডরী এ হচ্ছে 12 জন হচ্ছে উপসখা তাহলে 24 জন সখা 24 জন সখার সঙ্গে তুই পারবি বলছে পারবো না মানে হ্যাঁ আমি হচ্ছে গোয়ালার ছেলে আমার গায়ে কি ক্ষমতা নেই নাকি
আমি কালী মায়ের ভক্ত, দেখবো কি করে। দুধ ছানা খেয়ে একবার ক্ষমতা দারুণ হয়ে আছে। এবার ছুটতে ছুটতে চলে যাচ্ছে মারবো বলে। হ্যাঁ চল দেখি একবার যাই। সে কুঞ্জবনের ডালে সুখ আর শাড়ি তরু ডালে বসেছিল। শাড়ি ছুটতে ছুটতে গিয়ে রাধারানী কাছে খবর দিল, গো রাধে, গো রাধে, আয়ান প্রচন্ড বেগে তোমাকে মারতে আসছে, তুমি সতর্ক হয়ে যাও। রাধারানী কি করলো? রাধারানী আমার কাঁদতে কাঁদতে প্রাণ গোবিন্দ চরণে আচারে খেয়ে পড়ল। আচারে খেয়ে পড়িল। ওই শ্রী রাধিকার প্রাণবধূ হে, প্রাণবধূ হে, ওই দেখো আয়ান আসে, ওই দেখো আয়ান আসে, খড়গ হাতে, খড়গ হাতে, আমার প্রাণ নাশিতে, আমার প্রাণ নাশিতে। এ প্রাণ তো তোমার দেওয়া প্রাণ, এ প্রাণ তো তোমার দেওয়া প্রাণ, রাখতে হয় তুমি রাখো, রাখতে হয়তো তুমি রাখো, মারতে হয় তুমি মারো, মারতে হয় আমার প্রাণ আমার প্রাণ। গোবিন্দ বললেন, হে কিশোরী, তুমি কোনো চিন্তা করো না। আয়ান জটিলা কুটিলা তারা এসে দেখবে তুমি কালী পুজো করছো। তখন যোগমায়া, পূর্ণমাসী যোগমায়া বললেন, হে শ্যাম, তোমার তো এবার সময় হয়ে এসেছে, তুমি এবার কালারূপ ছেড়ে কালী রূপ ধরো, নইলে যে লীলা পূর্ণ হবে না। তাই গোবিন্দ আমার কি করলেন, এবার কালারূপ ছেড়ে এবার কালী রূপ ধরলেন। ওগো ছিল বাসি হইল যশি ধরি বামে করে, ছিল বাসি হইল রসি ধরি বাম করে, আর ছিল বাসি হইল যশি ধরে বাম করে, ওগো ছিল বাসি হইল রসি ধরি বাম করে, ওগো ছিল বাসি হইল যশি ধরে বাম করে। লীলা রে, লীলা রে, লীলা রে, লীলা রে, আর ছিল বাসি হইল যশি ধরে বাম করে। তোমার লীলা বোঝা দায়, তোমার লীলা বোঝা দায়, লীলা বোঝা দায়, লীলা বোঝা দায়। ছিল বাসি হইল যশি ধরে বাম করে, ছিল বাসি হইল রসি ধরে বাম করে, ছিল যশি হইল বাসি ওগো ধরে বাম করে। আবার কি হলো না, বনমালা হলো মুন্ডুমালা বক্ষের উপরে, বনমালা হলো মুন্ডমালা 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 মুখ উপরে। শোভার বলি হারি যাই রে, বলি হারি যাই রে, শোভার বলে হারি যায় রে, শোভার বলি হারি যাই রে, শোভার বলে হারি যায় রে, শোভার বলি হারি যাই রে, ওরে বনমালায় মুখমালা মনে হারি যায় রে, ওগো অপরূপ রূপ শোভা বলি হারি যাই রে, ওরে বনমালা মুন্ডমালা বলে হারি যায় রে, ওগো বনমালা মুন্ডমালা বলি হারি যাই রে, ওই বনমালার মুন্ডমালা বলে হারি যায় রে, বলি হারি যাই রে, বলি যাই রে শোভার বালাই যাই রে, বনমালা মুন্ডমালা, যাই রে শোভার শোভার বালাই বালাই যায় রে, বনমালা মুন্ডমালা, যায় রে শোভার বালাই ওগো যায় রে, বনমালা মুন্ডমালা, ওরে যায় রে শোভার বালাই ওগো যায় রে, বনমালা মুন্ডমালা বলে হারি যাই রে। তিনি কালা থেকে শ্যাম থেকে শ্যামা হলেন। হাতে কি না, হাতে ওসি আর বনমালা হলো মুন্ডুমালা, আর বাম করে কি করলেন, আর একটা মুন্ডু ঝুলছে, আর কি করেছে না দশনের রসনাখানি চাপি লোলল জিহ্বাকে বড় করে বের করে দিয়ে গোবিন্দ আমার
কালী রূপ ধারণ করে আজ নিধুবনে দাঁড়িয়ে পড়লেন। যখন কালী রূপ ধারণ করে দাঁড়িয়ে পড়লেন, শ্রীমতী রাধারানীকে বললেন, ওগো রাধে, তুমি আমার স্তুতি করো, তুমি আমার বন্দনা করো, তুমি আমার দেখো আয়ান জটিলা কুটিলা এসে দেখবে তুমি আমার ভক্ত, আমার পুজো করছো, তারা চলে যাবে, বাড়ি চলে যাবে। তখন শ্রীমতী রাধারানী কি করলেন, ওগো নিধুবনে কৃষ্ণ কালে দেয় রায় পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি দেয় রায় পুষ্পাঞ্জলি দেয় রায় ওগো নিধুবনে কৃষ্ণ কালী দেয় রায় পুষ্পাঞ্জলি। আরে নিধুবনে কৃষ্ণ কালী দেয় পুষ্পাঞ্জলি। আরে বুঝেছেন মায়ের চরণে গো, বুঝিছেন মায়ের চরণ, বুঝেছেন মায়ের চরণ গো, আহা বুঝেছেন মায়ের চরণ। পূজা করিছে, দেখো পূজা করিছে, পূজা করিছে, পূজা করিছে, পূজা করিছে, শ্যামা মায়ের পায়ের তলায় পূজা করিছে, ওগো শ্যামা মায়ের পায়ের তলায় পূজা করিছে, ওগো শ্যামা মায়ের চরণ তলায় পূজা করিছে, ওগো শ্যামা মায়ের পায়ের তলায় রে শোভার বলি হারি, শ্যামা মায়ের পায়ের তলায় জয় শোভার বলে হারি, শ্যামা মায়ের পায়ের তলায় জয় শোভার বলে হারি, শ্যামা মায়ের পায়ের তলায় ওই জয় শোভার বলে হারি পূজা করিছে। হরি বল, হরি বল। এবার রাধারানী কি করছেন, পুষ্পাঞ্জলি দিয়ে আবার মায়ের স্তুতি করছেন। আর নিশি কমল শ্যামা আই মা নিশি থোরাতে, নিশি কমল শ্যামা আই মা নিশি থোরাতে, নিশি কমল শ্যামা আই মা নিশি থোরাতে, যেমন কালো বাদল নামে নীলাকাশের নয়ন পাতে, যেমন কালো বাদল নামে নীলাকাশের নয়ন পাতে, নিশি কাজল শ্যামা আই মা নিশি থোরাতে, নিশি কাজল শ্যামা আই মা নিশি থোরাতে। এবার শ্রীমতী রাধারানী কি করলেন না, পুষ্পাঞ্জলি দিয়ে স্তুতি করলেন। এদিকে সেই পূজার মণ্ডপ কনে জটিলা কুটিলা আয়ান দেখলো, তাদের মন কি না, আয়ানের মন হলো মাকে প্রণাম করে প্রসাদ নিয়ে যাব, কিন্তু শ্যামা মায়ের ওই রূপ দেখে শ্যামা মা তখন কি বলছে রাধারানীকে, ও রাধে তুমি চিন্তা করো না, তুমি হচ্ছে সতীলক্ষ্মী, তোমার স্বামী, তোমার শাশুড়ি, তোমার ননদিনী ওই মণ্ডপ কোণে লুকিয়ে আছে, তোমার স্বামী তোমাকে লড়ে নিয়ে মারতে এসেছে, আমি সতীর চোখের জল দেখতে পারি না জানো রাধে,
কারণ মা কৃষ্ণ কালী হয়েছে, কালীর মুখ দিয়ে বলাচ্ছে যে তোমার আয়ান, তোমার স্বামীকে আমি আজ রাখবো না। রাধারানী বলছে, হে মা, আমি তো তোমার পূজা করি, তোমার ভজনা করি, তোমারই ভজন আমার শাশুড়ি, আমার ননদিনী, আমার স্বামী, তারা আমাকে খুব ভালোবাসে, তাদের তুমি কোনো ক্ষতি করো না। কোনো ক্ষতি করো ঠিক আছে রাধে, যখন তুমি বললে তখন তোমার কথা শুনে তোমার শাশুড়ি, ননদিনী, তোমার স্বামীর আমরা কোনো ক্ষতি করবো না। তবে যদি তোমার কোনো আঘাত করে, তোমায় কোনো মারে, তখন আমি কিন্তু ছাড়বো না। আয়ান এই কথা শুনে ভয়ে কি করলেন, মনে মনে অন্তরে স্তুতি করে ঘরে ফিরে যাবার জন্য ভাবছেন। না করালে বদনং ঘোরং মনোমালা বিভূষিতং কালিকাং দক্ষিণাং দেবং দক্ষিণা ওং জয়ন্তী কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহ সদা নমঃ কি করলেন, আর মায়ের স্তুতি করে আয়ান, জটিলা, কুটিলা তারা ঘরে চলে গেলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী মায়ের আরতি করছেন। ওগো জয় মাই সানি হর মন মোহিনী, জয় মাই সানি হর মন মোহিনী, নিমুন্ড মালিনী কালীকে, জয় মাই সানি হর মুন্ড মালিনী কালীকে, জয় মাই সানি হর মন মোহিনী, নিমুন্ড মালিনী কালীকে, জয় মাই সানি হর মুন্ড মালিনী কালীকে, করে জবা দল অতুল রাতুল পূজয়ে চণ্ডিকা রাধিকে, করে জবা দল অতুল রাতুল পূজয়ে চণ্ডিকা রাধিকে, জয় মাই সানি হর মন মোহিনী, নিমুন্ড মালিন কালীকে, জয় মাই সানি হর মোহিনী, নিমুন্ড মালিনী কালীকে। তা মায়ের স্তুতি করলেন। এবার বুড়িমা কি করলেন, সখীরা কি করলেন, আজ নিধুবনে হে শ্যাম, তোমার শ্যামারূপ দেখে আমরা ধন্য হলাম। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে, মনোহর দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, আজ নিধুবনে কৃষ্ণ কালী দেখে আমার মন অন্তর সব পরিপূর্ণ হয়ে গেল। এ শ্যাম, কৃষ্ণ কালী তো রূপ দেখলাম, এবার দু চোখ ভরে, নয়ন ভরে দেখতে চাই তোমার বামে রাধারানীকে। তখন শ্যামা মা শ্যামারূপ ছেড়ে আবার কৃষ্ণ রূপ ধারণ করলেন, করে আজ নিধুবনের মাঝে শ্রীমতী রাধারানীকে শ্যামের বামে দাঁড় করিয়ে দিয়ে আজ সখাগণ, সখীগণ সকলে মিলে তারা উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি করছেন আর করতালি দিয়ে মহিমা মণ্ডিত করে। হরি বল, হরি বল। আজ শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, ওগো শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, ওগো শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, চাঁদ বদনে সবে মিলে বলুন হরি হরি, ওগো চাঁদ বদনে সবে মিলে বলুন হরি হরি, চাঁদ বদনে সবে মিলে বলুন হরি হরি, ওগো চাঁদ বদনে সবে মিলে বলুন হরি হরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, কেন দাস মাগে রাঙা চরণ মাধুরী, দাসিতে মাগে চরণ মাধুরী, শ্যামের বামে
বামে দাঁড়াইল রসের মঞ্জরি ও গো শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি ও গো শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের ও মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি রাখাল রাজা হ্যাঁ বলে দে না হ্যাঁ কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে গো কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজানি বহে যায় আর ভাগবতী শ্রী যমুনা ইউজান বহে যায় ওগো কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কানন আর ভাগবতী শ্রী যমুনা ইউজান বহে যায় কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কানন গোঠে রাখাল বলে দে গো কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মাঝ সদা পিতানন্দ যত গোপী গো আর মা যশোদা পিতানন্দ গোপ গোপী গো মা যশোদা পিতানন্দ যত গোপী গো আরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরাই আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কৃষি ঘাটার পৌঁছি বটি বাসুরি বাজায় বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজাই রাধা কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা আরে রাখাল রাজা বলে দে গো কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড মদন মোহন রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর ললিতা বি শাখায়াদি যত সখী গণ
যত সখী গো হরি বল হরি বল। মধুর মধুর পঙ্ছি বাজে আহা। এই তো বৃন্দাবন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড মদন মোহন। রাখাল রাজা পাগল দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কি পায়েল ছম ছম বাজে, রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারানা রাধা কা নাম দিবানা। রাধিকা পায়েলে ছমি ছমি বাজে, রাধিকা পায়েলে ছমি ছমি বাজে, ছমি ছমি বাজে পায়েল রাধা রানী নাচে সামনে 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 ছেড়া তারানা রাধা কা নাম দিবানা। राधा के पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, ছমি ছমি বাজে পায়েল রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারানা রাধা কা নাম দিবানা। সামনে ছেড়া তারানা রাধিকা স্বামী দিওয়ানা। राधा जब पायल झनकारे मेरो सामी दौड़े आए, राधा जब पायल झनकारे मेरो सामी दौड़े आए, करना कोई बहाना राधा का नाम दीवाना। ওগো রাধিকা পায়েলে ছমি ছমি বাজে, ছমি ছমি বাজে পায়েল রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারানা রাধিকা স্বামী দিওয়ানা। ওগো নন্দ ভজে শ্রী রাধে রাধে, রাধা ভজে ওগো শ্যামী মিলাদে, মন্ত্র সোহানা রাধিকা স্বামী দিওয়ানা। রাধিকা পায়েলে छम छम बाजे, छम छम बाजे पायल राधा रानी नाचे सामने सामने छेरा ताराना राधा का नाम दीवाना। সামনে ছেড়া তারানা राधा का नाम दीवाना, सामने छेरा ताराना राधा का नाम दीवाना। সামনে ছেড়া তারানা রাধিকা স্বামী দিওয়ানা। রাধিকা সে দিওয়ানা। গোবিন্দ বলো জয় রাধে রাধে, গোবিন্দ বল জয় রাধে রাধে, गोविंद बोलो जय राधे राधे, জয় রাধে